দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা অন্যতম জ্যোতির্লিঙ্গ এই বাবা বৈদ্যনাথ ধাম। বাবা বৈদ্যনাথের মন্দির থেকে মা পার্বতীর মন্দির পর্যন্ত এই ধাগায় টাঙানো হয়। এখানকার জলকে খুবই পবিত্র মনে করা হয়। এই মন্দির চত্বরের মধ্যে 22টা মতন মন্দির আছে। বাবা বৈদ্যনাথ, হর হর মহাদেব। সুপ্রভাত বন্ধুরা, দেওঘর থেকে একটা সুন্দর সকালে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এখন আমরা যাচ্ছি বাবাধাম মন্দিরে। এখন ঘড়িতে বাজে সকাল 5:45। চারদিকটা বেশ কুয়াশা আচ্ছন্ন, আর আমরা এখন হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি। পুরোহিত মশাই আমাদেরকে 6টার মধ্যে আসতে বলেছে, নাহলে একটু ভিড় হয়ে যায়, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো চলুন দেখি কতটা ভালো করে পুজো দিতে পারি, সমস্ত কিছু আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। এই দিঘিটার নাম হলো শিবগঙ্গা এবং এখানকার জল খুবই পবিত্র বলে মনে করা হয়। এখান থেকে স্নান করেই কিন্তু সবাই এই বৈদ্যনাথ ধামে পুজো দিতে যান। সবাই দেখুন স্নান করছে। শিবগঙ্গা দিয়ে যে রাস্তাটা ঢুকছে, এই দ্বারটা হলো প্রধান দ্বার। এটা হচ্ছে সিংহদ্বার। এই যে এই দ্বার দিয়ে প্রবেশ করছি, দেখুন। বাবা বৈদ্যনাথ ধামে ঢোকার জন্য 4টে দ্বার আছে: পূর্ব দ্বার, পশ্চিম দ্বার, উত্তর দ্বার আর দক্ষিণ দ্বার। তার মধ্যে পূর্ব পশ্চিমে ভিড়টা একটু কম হয় ওই রাস্তাটা। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ হলো দেওঘরের এই বাবা বৈদ্যনাথ ধাম। এই ধাম আবার একসঙ্গে সতীপীঠও। এখানে মা সতীর হৃদয় পড়েছে। শিবপুরাণ অনুযায়ী লঙ্কেশ্বর রাবণ ধ্যানের দ্বারা মহাদেবকে তুষ্ট করে। বরস্বরূপ মহাদেবকে কৈলাস থেকে লঙ্কায় নিয়ে যেতে চায়। মহাদেব তাতে রাজিও হয়, কিন্তু শর্ত দেয়, আমার এই শিবলিঙ্গকে মাটিতে কোথাও রাখা যাবে না, যেখানেই রাখবে সেখানেই আমি অধিষ্ঠিত হয়ে যাব। সেই অনুযায়ী রাবণ যখন এই লিঙ্গকে মাথায় করে নিয়ে যায়, দেবতাদের ছলচাতুরি ও বিষ্ণুর সহায়তায় এই স্থানে রাবণ এই লিঙ্গকে রাখতে বাধ্য হয়। নিজের ভুল বুঝতে পেরে রাবণ এই শিবলিঙ্গকে আবার তোলার চেষ্টা করলে তা ব্যর্থ হয়। ফলে রাবণ রেগে গিয়ে এই শিবলিঙ্গের ওপর হাতের তালু দিয়ে আঘাত করলে লিঙ্গের কিছুটা অংশ মাটির নিচে ঢুকে যায়। তাই এই ধামকে রাবণেশ্বর বাবা বৈদ্যনাথ ধামও বলা হয়। পুরোহিত মশাইয়ের কথা অনুযায়ী সকাল 6টার মধ্যে মন্দিরে এসেও দেখি বাবাকে দর্শনের সে বিশাল লাইন। এরপর ঠাকুর মশাই পুজোর সমস্ত কিছু আয়োজন করে নিয়ে এসে আমাদেরকে বসিয়ে দিলেন পুজোতে। এই হলো শুভম দর্শন লাইন। তাতেও কেমন ভিড় দেখুন। তাহলে বুঝতেই পাচ্ছেন যে নর্মাল যেটা জেনারেল লাইন, তাতে কীরকম ভিড়টা হতে পারে। आप लोग कहाँ से आ रहे हैं? हाँ, भोपाल। भोपाल, मध्य प्रदेश, भोपाल। अच्छा अच्छा, पहली बार? हाँ जी, पहली बार। आपको पहली बार? पहली बार। कैसा लग रहा है? बढ़िया। हाँ, अच्छा लग रहा है ना? हाँ, इतने सुबह में कितना भीड़ है? वो 4 बजे से लोग आए। 4 बजे से? हाँ, 6 बजे से? अच्छा अच्छा अच्छा। তাহলে আপনারা বুঝতে পারছেন, ভোর 5টা থেকে লাইন দিয়েছে, তাতেও এরকম ভিড়। এরা মধ্যপ্রদেশের ভোপাল থেকে এসেছে। ভাই, आप कहाँ से आए हो? देवघर से ही? पहली बार ना? अरे हम लोग पर मंथ आते हैं। परमानेंट? डेली का रोज है आपका? नहीं, पर मंथ आते हैं। पर मंथ आते हैं। আচ্ছা, তো এই দাদা এখানকার লোকালি, তো প্রতি মাসেই এখানে আসেন। এখানে কিন্তু একটা নীতি আছে, যেটা হচ্ছে 120 কিলোমিটার পায়ে হেঁটে সুলতানগঞ্জের গঙ্গা থেকে জল নিয়ে এসে বাবার মাথায় এখানে ঢালে। প্রচুর পুণ্যার্থী কিন্তু আসেন প্রতি বছর। প্রায় 120 কিলোমিটার পায়ে হেঁটে কিন্তু
আসে, এসে এখানে জল দেয়। লাইনে প্রায় 2 ঘন্টা সময় অতিবাহিত করে বাবার মন্দিরের চূড়ার গঠবন্ধন বাঁধা দেখতে দেখতে অবশেষে প্রবেশ করলাম মন্দিরের গর্ভগৃহে। তো ভেতর আমরা গেলাম, খুব সুন্দরভাবে আমরা পুজো দিতে পেরেছি। তবে এত ভিড়, মানে কি বলবো, আমরা কিন্তু সুগম দর্শন লাইনে আমরা টিকিট কেটে ঢুকেছিলাম 300 টাকা লাইনে। শেষকালে মোটামুটি 50 মিটার আগে সুগম দর্শন লাইন, মানে আমরা যেটা 300 টাকা টিকিট কেটেছি, আর জেনারেল লাইন দুটো কিন্তু এক হয়ে যাচ্ছে ঢোকার আগে পর্যন্ত। আর মানে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে, কোনো রকমে আমরা জল ঢালতে পেরেছি। তো যাই হোক, ভালোই আমরা পুজো দিতে পেরেছি। তো আপনাদেরকে বলবো যে আপনারা যদি আসেন, মোটামুটি যেটা শুনলাম যে মোটামুটি বিকেল 3টের পর থেকে ভিড়টা একটু কম হয়, সকালের দিকে কিন্তু ভিড়টা একটু বেশি হয়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা অন্যতম জ্যোতির্লিঙ্গ এই বাবা বৈদ্যনাথ ধাম। এই বৈদ্যনাথ ধাম আবার একসঙ্গে শক্তিপীঠও, তার কারণ এইখানে মা সতীর হৃদয় পড়েছিল। এই হচ্ছে মা সতীর মন্দির। এইটা এই মন্দির চত্বরের মধ্যে, অর্থাৎ এই বাবাধাম মন্দির চত্বরের মধ্যে মা পার্বতী এবং বাবা বৈদ্যনাথ ছাড়াও আরও প্রায় 22টা মতন মন্দির আছে। এই বাবার মন্দিরের চারিদিকে 4টে শক্তি বিরাজমান। একদিকে যেমন মা সতী আছে, অন্যদিকে আছে মা বগলা, আর আরেক দিকে আছে মা কামাখ্যা, এবং আরেক দিকে আছে মা কালী। এই 4টে মূল শক্তি দ্বারা বাবাকে বেষ্টন করে আছে। সামনেই হচ্ছে জ্যোতির্লিঙ্গ। এই বাবা আর মা, এই দুটো মন্দির দেখুন লাল ধাগা দিয়ে বাঁধা। এই যে ধাগাগুলো সব বাঁধছে দেখুন। স্বামী এবং স্ত্রী সংসারের মঙ্গলের জন্য এই ধাগা বাঁধতে পারে, তবে নির্দিষ্ট মূল্য দিয়েই এই ধাগা বাঁধতে হয়। বাবা বৈদ্যনাথের মন্দির থেকে মা পার্বতীর মন্দির পর্যন্ত এই ধাগাই টাঙানো হয়, এই লাল ধাগা। এই ধাগাই আমরা বাঁধলাম। আমাদের পুজো দিয়ে দিয়েছেন আমাদের প্রণবজি, খুব ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছি এবং উনি খুবই ভালো মানুষ। তো আপনারা যদি এখানে আসেন বৈদ্যনাথ ধামে, তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করবেন। খুব ভালোভাবে আপনাদেরকে দর্শন করিয়ে বাবাকে ছুঁয়ে তাদের কিন্তু পুজো দিয়ে দেবে। তা প্রণবজি, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। 9234845973। উনি ওনার নাম্বারটা বলে দিলেন, আর উনি একটু বলে দেবেন একটু পুজো সময় বলুন। হ্যাঁ, সবাই একদম মন্দিরে, হনুমানজির মন্দিরে আমার বসার জায়গা, আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে আসবে। বাবা ভালো মানুষ, ভালো থাকুক, হ্যাঁ। খুব আনন্দ রাখুক, হ্যাঁ। খুব দীর্ঘায়ু রাখুক বাবা। হ্যাঁ, তাহলে আপনারা শুনলেন। আমি ফোন নাম্বারটা তবু দিয়ে দেবো স্ক্রিনেতে, আপনারা যোগাযোগ করবেন। খুব ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছি। মানে এত দেখুন, ভিড়টা দেখে বুঝতেই পারছেন কীরকম ভিড় হয়েছে। তার মধ্যেও আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু পুজো দিতে পেরেছি। উনিও ছিলেন আমাদের সঙ্গে গর্ভগৃহেতে, উনি আমাদের সঙ্গে ঢুকেছিলেন এবং আমরা খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। পুজো টুজো আমরা ভালো করেই দিলাম। এবার আমরা বেরিয়ে পড়ছি। আমি এখন দাঁড়িয়ে আছি প্রাচীন প্যারাগলি। এটা হচ্ছে বাবাধাম মন্দিরের পশ্চিম দ্বার। শুনেছি এখানকার প্যারা খুবই বিখ্যাত। এই হচ্ছে প্রাচীন প্যারাগলি। এখানে ভ্যারাইটিস প্যারা দেখুন। কত করে প্যারা? 400 টাকা। সব এক রেট? কি কি প্যারা? এটা কি প্যারা? সব মালাই, কেশর, পিস্তা, বাদাম। আচ্ছা, মালাই সব 400? সব 400। আচ্ছা আচ্ছা। এখানে 400 টাকা করে প্যারা। প্যারা কত করে? প্যাড়া ভালো 400 টাকা কেজি হবে, 450 টাকা। 400 টাকা, 450 টাকা। লোকাল কিরের প্যাড়া কম মিষ্টি, ভালো প্যাড়া হবে। তো বাইনাথ দামের যে নাম আছে সে হ্যাঁ। পাবে। আচ্ছা আচ্ছা। অল্প মিষ্টি লোকাল কিরের প্যাড়া পাবে। আর কম দামে নিলে ভালো প্যাড়া দিতে পারবে। প্যারা প্যারা কত করে? 380 টাকা। এটা 380? গরু দুধ। গরুর দুধের? আচ্ছা এটা মোষের।
480 টাকা। এটা মোষের 480। কেশর আছে 550 টাকা। আচ্ছা, সমস্ত ভ্যারাইটিস প্যারা দেখুন। এই যে দেখুন প্যারা বানাচ্ছে। প্যারা কত করে? 400 रुपया केजी। 400 টাকা। अच्छा, এটা কিসের প্যারা এটা? ये क्या है? खोआ का? खोवा का है। আচ্ছা আচ্ছা, খোয়া ক্ষীরের, মানে ক্ষীরের। একদম পশ্চিম দ্বারের সামনে মা তারা পেড়া ভান্ডার। ভালো। এটা গরুর দুধের? আচ্ছা, গরুর দুধের এটা কড়া পাকের পেড়াটা দেখুন। मलाई पेड़ा 500 টাকা কেজি, মালাই পেড়া 500 টাকা। আর কেশর পেড়া 600 টাকা কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, টেস্ট করে দেখি। আমি একটু টেস্ট করে দেখি। একদম পশ্চিম দ্বারের সামনে কিন্তু দোকানটা। এই প্যারাকেই বাবা বৈদ্যনাথ ধামের মহাপ্রসাদ হিসাবে পরিবেশন করা হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।